তো বন্ধুরা, আজকে রুশ দেশের একটা রূপকথার গল্প। চলো শুরু করা যায়। এক বিড়াল, এক শালিক আর একটি হলদে ঝুঁটি মোরগ ছিল। তারা একই বনে, একই কুঁড়োয়। বিড়াল আর শালিক গভীর বনে যায় কাঠ আনতে। মোরগ বাড়িতে থাকে একা। বেরোবার আগে ওরা মোরগকে সাবধান করে দেয়, আমরা দূরে চলে যাচ্ছি, তুই ঘর দর দেখিস, কিন্তু সাবধান, টু শব্দও করবি না, আর শিয়াল এলে জানলা দিয়ে আবার মাথা বের করে করিস না। শিয়াল যেই দেখে বিড়াল আর শালিক বেরিয়ে গেছে, অমনি জানলার নিচে গিয়ে গান জোরে, হলদে ঝুঁটি বাহারে মোরগটি, তেল চকচক তোমার গা, রেশমি তোমার দাড়িটি, জানলা দিয়ে মুখ বাড়াও, মটরশুঁটি নিয়ে নাও। গান শুনে মোরগ যেই মুখ বের করেছে, অমনি শিয়াল ক্যাক করে ধরে নিয়ে চলে গেল নিজের গর্তে। ছোট্ট মোরগ চিৎকার করে কাঁদতে লাগলো। শিয়াল নিল ধরে গহন বন পাড়ে, খড় নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে, ও শালিক ও বেড়াল রে, আয় না বাঁচা আমায় রে। মোরগটি কান্না কানে যেতেই বেড়াল আর শালিক শিয়ালের পেছনে ছুটল। মোরগকে ছিনিয়ে আনলো শেয়ালের হাত থেকে। আবার বেড়াল আর শালিক কাঠ কাটতে লাগলো। আবার মোরগকে সাবধান করলো, দেখ বাবু, মুরগির পো, আজ আমরা মুখ বের করে করিস না। আজ আমরা আরো দূরে যাব, হয়তো তোর ডাক শুনতেই পাবো না। বেড়াল আর শালিক বাড়ি থেকে বেরিয়েছে। অমনি শিয়াল বাড়ির কাছে গিয়ে গান করলো, হলদে ছুটি বাহারে মোরগটি, তেল চকচক তোমার গা, রেশমি তোমার দাড়িটি, জানলা দিয়ে মুখ ভাড়াও, মটরশুঁটি নিয়ে নাও। মোরগ কিন্তু চুপটি করে বসে রইল। তাই শিয়াল ফের গান ধরে। ছেলেমেয়েরা এ পথ দিয়ে দৌড়ে গিয়েছে। দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে। মোরগের দল খুঁটে খুঁটে খেতে লেগেছে। মুরগির দল মোরগের বাদ দিয়েছে। মোরগ জানলা দিয়ে মুখ বের করলে বলল, কক কক, বাদ দেবো কেন? অমনি শিয়াল ওকে খ্যাক করে ধরে নিয়ে চলল নিজের গর্তে। মোরগ চিৎকার করে কান্না জুড়ল। শিয়াল নিল ধরে গহন বন পাড়ে, খড় নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে, ও শালিক ও বেড়াল রে, আয় না বাঁচা আমারে। মোরগের কান্না কানে পৌঁছাতে শালিক আর বেড়াল শিয়ালের পেছন ছুটল। বেড়াল মাটিতে ছোটে, শালিক আকাশে ওড়ে। শিয়ালকে ধরে বেড়াল আছড়ায়, শালিক ঠোকরায়, কেড়ে নিল মোরগকে। দিন যায় ফের, আবার শালিক আর বেড়াল গভীর বনে কাঠ কাটতে যাওয়ার জন্য তৈরি হলো। যাওয়ার আগে মোরগকে ওরা অনেক সাবধান করে দিল, শিয়ালের কথা শুনিস না, মুখ বের করিস না, আজ আমরা আরো দূরে যাব, চেঁচালেও শুনতে পাবো না। এই বলে শালিক আরো বেড়াল বনে কাঠ কাটতে চলে গেল অনেক দূরে। এদিকে শিয়াল এসে জানলার নিচে গান ধরল, হলদে ছুটি বাহারে মোরগটি, তেল চকচক তোমার গা, রেশমি তোমার দাড়িটি, জানলা দিয়ে মুখ বাড়াও, মটরশুঁটি নিয়ে নাও। মোরগ তবু চুপ করে বসে রইল। তাই শিয়াল আরেকটি গান ধরল। ছেলেমেয়েরা এ পথ দিয়ে দৌড়ে গিয়েছে। দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে। মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে। মুরগির দল মোরগদের ভাত দিয়েছে। তবু চুপটি করে বসে রয়েছে মোরগটি। শিয়াল তাই ফের গান ধরেছে। লোকজনেরা এ পথ দিয়েই চলে গিয়েছে। যেতে যেতে বাদামগুলো ছড়িয়ে পড়েছে। মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে। মুরগির দল মোরগদের বাদ দিয়েছে। মোরগ তখন জানলা দিয়ে মুখ বের করে বলল, কক কক কক, বাদ দেবো কেন? ব্যাস, অমনি শিয়াল খ্যাক করে ধরে গহন বনে পাড়ে, খড় নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে নিজের গর্তে নিয়ে গেল ওকে। মোরগ যত ডাকে, যত চেঁচায়, শালিক আর বেড়াল কিন্তু কিছু শুনতে পায় না। যখন বাড়ি ফিরল তখন দেখে মোরগ নেই। শালিক আর বেড়াল তখন চলল শিয়ালের পায়ের দাগ ধরে ধরে। বেড়াল মাটিতে ছোটে, শালিক আকাশে ওড়ে। শেষকাল তো শিয়ালের গর্তে পৌঁছালো ওরা। বেড়াল বাজনা বাজিয়ে গান ধরল, ত্রিম ত্রিম বাজান্দা তুলছে সোনার তার, শায়াল বোন কি আছে ঘরে, গুটি সুটি কোটর জোরে। গান শুনে শিয়াল ভাবলো, কে রে এত ভালো বাজনা বাজায়, এমন মিদিত করে গায় দেখি তো। হুট ছেড়ে বাইরে এলো শিয়াল। অমনি শালিক আর বেড়াল শিয়ালকে ধরে একেবারে মারণ আর ঠোকন। শিয়ালও ভোঁ ভোঁ করে দৌড়। শালিক আর বেড়াল তখন মোরগকে চুপির মধ্যে বাসিয়ে নিয়ে এলো বাড়িতে। তারপর থেকে তারা সুখে স্বচ্ছন্দে
বাস করতে লাগলো, এখন করছে। তো এই ছিল গল্প, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।